রোজা রেখে পেয়ারাগুলো খেতে একদমই ভালো লাগে না, তাই পেয়ারাগুলোকে যদি একটু অন্যরকমভাবে মাখা যায় দেখবে সন্ধ্যায় ইফতারে মুখটাও ছাড়ে, খেতেও বেশ ভালো লাগে জানো। তাই আজকে ইউনিকভাবে একটু পেয়ারার চাট করলাম। কিভাবে করেছি চলো পুরো ভিডিওটা তার জন্য কিন্তু দেখতে হবে, কোথাও স্কিপ করলে একদমই খবর পাবে না, মানে জানতেই পারবে না কিভাবে বানালাম। তো এই যে পেয়ারাটা নিয়ে আমরা একটু ছোড়াছুড়ি খেলছিলাম, দেন আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে পেয়ারাটা ভালো করে একটা মিক্সার করব। তো পেয়ারা মাখা অনেক রকম ভিডিও আশা করি তোমরা দেখেছো, প্লাস আমিও পোস্ট করেছি, বাট আজকেরটা একটু ইউনিক। তো পেয়ারাটা ধুয়ে রেখে দিলাম, তারপর একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম, নিয়ে রেখে দিয়েছি। চলো এরপর পেয়ারাটা কেটে নিই। পেয়ারাটা দুমুখ কেটে একদিকটা বসিয়ে দিলাম, আর একদিকটা দিয়ে জাস্ট এইভাবে ছুরি দিয়ে একটু মাঝখান থেকে শাঁসগুলো একটু বার করে নেব। কারণ কি বলো তো, আমি একটা বাটি তৈরি করব। দেখতে একটু ইউনিক না হলে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে না, তাই না বলো? ইউনিক কিছু এখন বেশি মানুষ পছন্দ করে, তাই ইউনিক খুঁজতে গিয়ে কি করব, শাঁসটাই বার করে নিলাম, মানে ফেলে দিলাম না, না ফেলে দিইনি, এটাও আমরা খেয়ে নেব বাড়িতে সকলে, কিন্তু তোমাদেরকে সেটা আর দেখাবো না। চলো এরপর একটা পেয়ারা নিয়ে ভালো করে ছোটো ছোটো কুঁচো করে নিচ্ছি, একটু পিস পিস করে নেব এই যে এইভাবে। কারণ পেয়ারা মাখাতে একটু পিস করে ভালো করে না মাখলে খেতে কিন্তু ভালো লাগে না। আগেও তোমাদের সঙ্গে একটা শেয়ার করেছি, যেহেতু রমজান মাস অনেক সময় অনেকেই পেয়ারা খেতে পছন্দ করে না, আবার অনেকে করে। তো তাদের জন্য, যারা পছন্দ করো বা করো না, তাদের দুজনের জন্যই আজকের এই রেসিপিটা। চলো বাটি আমার রেডি, এবার চলো পেয়ারাগুলো পাশে সাইড দিয়ে এইভাবে জাস্ট পিসগুলোকে সাজিয়ে নিই সুন্দর করে। আর বাটির মধ্যে দিয়ে দিলাম দেখো একটু লঙ্কার গুঁড়ো, সামান্য বিট লবণ, একটু সরিষার তেল, আর দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা বানিয়েছিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্ট 1 চামচ। দেখো এই যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমার মিক্সার কমপ্লিট, বাটি রেডি। এরপর চলো একটু ডেকোরেশন করব। তাই উপর থেকে অর্ধেক যে পেয়ারাটা কেটে রেখেছিলাম সেটা একটু একটা স্টিক দিয়ে এইভাবে গেঁথে একটু ডিজাইন করে নিলাম। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখো না, বেশ ভালো লাগছে না? এরপর চলো এইভাবে বাটি থেকে জাস্ট 1 পিস করে পেয়ারা নিয়ে ওই টক ঝাল মিষ্টির মধ্যে দিয়ে খেয়ে দেখো, মুখটা কিন্তু ভীষণভাবে ফ্রেশ হয়ে যাবে, মানে হালকা একটা রিফ্রেশিং অনুভব করবে তুমি। সত্যিই বলছি, রোজার সময় এইভাবে একবার ট্রাই করে বিকালে রেখে দাও, আর সন্ধ্যার ইফতারের পাশে জাস্ট রেখে দাও, দেখবে বাড়ির সকলে কিন্তু একবার করে হলেও হাত বাড়াবে, কারণ মুখটা তো একদম ফ্রেশ হয়ে যাবে, মুখের মধ্যে একটা সুন্দর স্বাদ ফিরে আসবে। যেহেতু সারাদিন খাওয়া দাওয়া থাকে না, তাই কিছু ভালো লাগে না, কিন্তু একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। টাটা।